বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের ভেজ সবজির রেসিপি করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ হবে বন্ধুরা, দারুণ খেতে লাগে। এটা রুটি বা ভাতের সাথে দারুণ খেতে লাগে। আর কি কি নিয়েছি তোমরা দেখতে পাবে। দেখো, ফুলকপি আছে, বিনস আছে, বেগুন আছে, শিম আছে, আলু, গাজর, কড়াইশুঁটি, এগুলো দিয়ে করব। আর এর মধ্যে থাকবে ক্যাপসিকাম, থাকবে কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর কালো জিরে ফোড়ন দেবো, নুন মিষ্টি, ব্যাস, আর কিছু দেবো না। এটা দিয়ে করলে এই মিক্স ভেজ সবজি দারুণ খেতে লাগে। রুটি, ভাতের সাথে, পরোটা, সবার সাথেই কিন্তু এই সবজিটা দারুণ যাবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, মিক্স ভেজ সবজি কিন্তু আমি করছি। এইটার মধ্যে সাদা তেল দিয়েছি কড়ার মধ্যে, সর্ষের তেলে করছি না, সাদা তেল দিয়েই কিন্তু আজকে নিরামিষ সবজির রেসিপিটা করছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর এর মধ্যে কি কি সবজি আছে তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে আলু থাকবে, সিম থাকবে, বেগুন থাকবে, কড়াইশুঁটি, বিনস, ফুলকপি, গাজর, সব দিয়েই আজকে করব। আর এর মধ্যে ক্যাপসিকাম থাকবে, টমেটো থাকবে, ধনেপাতা থাকবে। আর কিন্তু কোনো রকম মশলা দেবো না, শুধু কালো জিরে ফোড়ন দিয়েই করছি। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হলে প্রথমে আমি আলু, সিম আগে দিয়ে দেবো, আর গাজরটা। দেখো, আমার কালো জিরেটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতে দারুণ খেতে লাগে। গাজরটা দিয়ে দিচ্ছি। আমি কড়াইশুঁটিটা পরে দেবো। বিনসটা দিয়ে দিলাম। আমি সব রকম সবজি দিয়েই আজকে নিরামিষ রেসিপিটা করছি। সিমটা দিয়ে দিলাম। বেগুনটা পরে দেবো, ফুলকপিটা পরে দেবো। বেগুন, ফুলকপি আর কড়াইশুঁটিটা আমি পরে দিচ্ছি। বন্ধুরা দেখো, আগে প্রথমে তোমরা তো দেখে নিয়েছো আলু, গাজর, সিম আর বিনস, আমি এগুলো আগে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ফুলকপি আর বেগুনটা দেবো, আর কড়াইশুঁটিটা একটু পরে দেবো। আর সমস্ত সবজি দিয়ে এরকম নিরামিষ যদি রেসিপিটা করা যায় না, দারুণ খেতে লাগে। আর এর মধ্যে তো ক্যাপসিকাম পড়বে, টমেটো পড়বে, ধনেপাতা পড়বে, দারুণ খেতে লাগবে, দারুণ। কোনো রকম মশলা না দিলেও এইরকমভাবে করলেও যা টেস্ট হয়, এটা রুটি, পরোটা, ভাতে দারুণ লাগবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে বিনস, গাজর, আলু, সিম সব একসাথে ভাজা হয়ে এসছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আর বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ, নুন, অল্প একটু মিষ্টি দেবো, দিয়ে টমেটোটা দেবো। ক্যাপসিকামটা একটু পরে দেবো। এর মধ্যে আমি এবার হলুদ দিচ্ছি। 1 চামচ থেকে 1.5 চামচের মতো হলুদ দেবো, আর 2 চামচ নুন দেবো, আর অল্প একটু চিনি দিচ্ছি। বন্ধুরা, আমি নুন দিয়ে দিচ্ছি প্রথমে। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি 2 চামচ নুন দিলাম। বন্ধুরা দেখো, আমি কিন্তু এটা ফুলকপি আর বেগুনটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু 2 চামচ নুন দিয়েছি, আর 1.5 চামচের মতো হলুদ, আর এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করবো। করার পর আমি টমেটো দেবো। এর মধ্যে টমেটো দেবো, আর ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি। কড়াইশুঁটিও দেবো বন্ধুরা, একটু পরে সব দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি কী দিচ্ছি দিতে নাও। আমি এরপরে টমেটোটা দিয়ে দিলাম।
আর এইদিকে দেখো এই যে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো, নিয়ে আমি জল দেবো, দিয়ে নামাবার আগে ধনেপাতা দিয়ে নামাবো। সমস্ত সবজি দিয়ে এইভাবে একবার বাড়িতে করে খেয়েও দেখো বন্ধুরা, এটা কিন্তু সত্যি রুটি পরোটা আর ভাতের সাথে দারুণ খেতে লাগে এই সবজিটা। এরপরে তো ক্যাপসিকাম পড়বে, দারুণ টেস্ট হয়। বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, তারপর নামাবার আগে ধনেপাতা দিয়ে নামাবো। আমি এবার জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 10 মিনিট পর ফিরে আসবো, তারপরে আমি ধনেপাতাটা দিয়ে নামাবো। বন্ধুরা দেখো আমি 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে, আমি এবার কিন্তু জোর দিয়ে দেবো। গাজরটা আলুটা দেখে নিই, ফুলকপি তো সেদ্ধ হয়েই যাবে, কিন্তু আলু আর গাজরটা একটু দেখে নিই, সেদ্ধ হয়ে গেলে নামাবো ধনেপাতা দিয়ে। দেখো বন্ধুরা গাজরও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিচ্ছি। উপর থেকে এই যে ধনেপাতা দিয়ে দিলাম। গ্যাসটা জোর করে দিলাম বন্ধুরা, একটু ফুটে উঠুক, তারপর আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দারুণ খেতে হয় কিন্তু এই তরকারিটা। নিরামিষ দিনে তোমরা কিন্তু এরকম সমস্ত সবজি দিয়ে বানিয়ে নিতে পারো, দারুণ খেতে লাগবে। একটু ফুটে যাক, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত সবজি দিয়ে নিরামিষ একটা রেসিপি করেছি, এটা ভেজ রেসিপি সম্পূর্ণ, কিন্তু এটা নিরামিষ দিনে তোমরা এইভাবে রান্না করে খেতে পারো। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।